আমি এখন আছি ঐতিহাসিক সাত গম্বুজের সামনের গেটে। আমি এখন অনেক উপর থেকে ড্রোন ফুটেজ দিয়ে পুরো সাত গম্বুজ মসজিদটি দেখানোর চেষ্টা করছি। বাগেরহাটের জমিনে কাঞ্চান আলী রহমতুল্লাহের তৈরি ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদ। এই ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদের উপরের অংশ দেখছেন। ড্রোন ফুটেজে পুরা মসজিদ সংলগ্ন এলাকাটি দেখানোর চেষ্টা করছি। আমার চ্যানেলে ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদ সমস্ত ভিডিও পেয়ে যাবেন। সবাইকে স্বাগত জানাই। আমি আছি এখন বাগেরহাটের সাত গম্বুজ মসজিদের টিকিট কাউন্টারে। এখন সময় দুপুর 12টা। আমার সাথে আরো আছেন 4 জন। আমি আজকের ভিডিওর মাধ্যমে সাত গম্বুজের সকল তথ্য জানানোর চেষ্টা করব। টিকিট মূল্য জন প্রতি 30 টাকা। আমরা টিকিট হাতে পেয়ে গেছি। এখন ভিতরে ঢোকার চেষ্টা করব। এখন আমরা ভিতরে প্রবেশ করব। চলুন তাহলে। আমি যখন আসি, এটা হলো ঈদুল ফিতরের দ্বিতীয় দিন, যার কারণে অনেক দর্শনার্থীর সমাগম রয়েছে এখানে। আমরা প্রথমে ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সম্পূর্ণ স্থানটি ঘুরে দেখাবো। হ্যালো ফ্রেন্ড, আজকের সাত গম্বুজ ভ্রমণের ভিডিওটি অনেক বড় হওয়ায় আপনাদের সামনে কয়েকটি পর্বের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের সকল ভিডিও এবং সকল পর্ব ধৈর্য সহকারে দেখবেন। এটার ভিতরে ঢুকে আমাদের মন শীতল হয়ে গিয়েছে। এখানকার পরিবেশটি অনেক সুন্দর, এক কথায় বলতে গেলে। বাগেরহাটের ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদ পঞ্চদশ শতাব্দীতে খানজান আলী রহমতুল্লাহি কর্তৃক নির্মিত সুলতানি আমলের একটি অনন্য স্থাপত্য। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান। মসজিদটি 60টি স্তম্ভের উপর নির্মিত হলেও এর ছাদে 81টি গম্বুজ রয়েছে, যা সুলতানি স্থাপত্যের বিশাল নিদর্শন। আপনারা দেখছেন এখানে অনেক লোক আসছেন দেখতে। আমরা আপনাদের আস্তে আস্তে এখানকার সম্পূর্ণ মসজিদের চারপাশ দেখানোর চেষ্টা করব। চারদিকের সবুজ পথ ধরে এঁকে বেঁকে চলেছি আমরা। মনের ভিতরে অনেক আনন্দ কাজ করছে আমাদের। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন সাত গম্বুজ ভ্রমণের দ্বিতীয় পর্বে। আমরা এখন যে গাছের ছাউনির ভিতর দিয়ে যাচ্ছি, এটা আসলে কি গাছ, এটার নাম কারো জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর একটু পরেই লোক সমাগম দেখতে পাবেন। Gentle piano paints the twilight's hue as cobblestone sighs beneath our shoe. The books are sleeping on the dusty shelves with stories of lives and forgotten selves. A cafe's hum, a gentle drum in play echoes the footsteps of an endless. তো ফাইনালি আমরা চলে আসলাম সাত গম্বুজ। খুলনা বিভাগের সাত গম্বুজ একটি অন্যতম দার্শনিক স্থান। যেটা আলাদা সৌন্দর্য বর্ণিত। হাজার বছরের পুরাতন
ইট পাথর দ্বারা নির্মিত এই বিশাল প্রাচীর এখনো অক্ষয় হয়ে সারা পৃথিবীর মানুষকে আল্লাহর মহান ওলির কথা স্মরণ করিয়ে দেন। বিশ্ববাসীর মনে এই মহান অলিকে নিয়ে হাজারো প্রশ্ন জাগে। আমরা আর কিছুক্ষণ পরেই সেই কাঙ্ক্ষিত মসজিদে প্রবেশ করব, ইনশাআল্লাহ। সাথেই থাকুন। দিঘি পর্যন্ত চলে যাবো। Old stories rise with the scent of rain. মসজিদের মৌলিক বৈশিষ্ট্য, মসজিদের নির্মাতা খানুল আজম উলুম খান জাহান। ব্রিটিশ নির্মাণ কাল হয় 15 শতকে। ব্যবহৃত নির্মাণ উপকরণ হচ্ছে পোড়ামাটির তৈরি কালি চুন সুরকি পাথর ও তোরাজ। মসজিদের পরিমাপ রয়েছে 48.80, 32.25 মিটার বাইক। দেয়ালে প্রশস্ত রয়েছে 2.74 মিটার, মানে 2 গুণ 3 গুণ 6 7 8 প্রায় 8 মিটার 8 ফিট। তো এইগুলো মানে প্রত্যেকটা ওয়ালের রয়েছে 8 ফিটের মতো চওড়া। ওই তারকলা গম্বুজ 7 ফিট, কর্নার গম্বুজ 7 ফিট। অধিবর্ষ প্রতিষ্ঠা নয়, তা ভবিষ্যতে হাত। আমরা এখন রাস্তা সাইডটির পাশে যাব। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য দোলনা রয়েছে, যেটি আপনারা তৃতীয় পর্বে দেখতে পাবেন। ততক্ষণে সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। বাজে রে বাজে ঢোলার ঢাক। প্রিয় সুধী, সবাইকে শুভ নববর্ষ। বাগেরহাটের 7 গম্বুজ ভবনে আজ তৃতীয় পর্বে সবাইকে ওয়েলকাম করছি। তৃতীয় পর্বে আপনাদের দক্ষিণ সাইড অর্থাৎ রাস্তার সাইডে দেখানোর চেষ্টা করব। অনেক দর্শনার্থী ইতিমধ্যে দেখছেন 7 গম্বুজ মসজিদ দেখতে চলে আসছেন। আকাশে ছড়ানো সুগন্ধ, সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যায়। বাজে রে বাজে চারিদিকের পরিবেশটি অনেক সাজানো গোছানো ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে বলবেন। আজ সারা দেশটা প্রাণেরই মেলাতে শেষটা। আজ বলছি বন্ধু, ও আরেকটি কথা না বললে নয়, সেটি হলো আমার সাথে রয়েছেন গাটির খেয়ে নানা। তিনি অনেক বর্ধন প্রিয়সী। তিনি আমার সাথে সাথে হেঁটে চলেছেন এবং আনন্দ উপভোগ করছেন। আমার সাথে আরো উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের মানুষ আয়ুব ভাই। তিনি খুব একটা ক্যামেরার সামনে যান না। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। এখানে একটি বিষয় দেখে বেশ অবাক হচ্ছি, সেটি হলো এখানে ফোটা সূর্যমুখী ফুল। যে ফুলগুলোর এত বড় এর আগে আমি কখনো দেখিনি। মনে এনে দিল ছন্দ, আকাশে ছড়ালো সুগন্ধ, সে মনে এনে দিল ছন্দ, আকাশে ছড়ালো সুগন্ধ, সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যায়। দেখুন একটিবার আইব ভাই ফুল দেখে লোভ সামলাতে না পেরে ভিডিওর ভিতরে ফুলের সাথে ছবি তুলছেন। চলুন আপনাদের কাছ থেকে ফুলগুলো একটু দেখাই। দেখুন আমি এক হাতে তো দূরের কথা, দুই হাত দিয়েও ধরলেও ফুলটি সম্পূর্ণ ধরতে পারছি না। ফুলগুলো এত বড় ছিল। আমি এখনো কোনো বন্ধুর কাছ থেকে উত্তর পাইনি।
এই ছাউনিওয়ালা গাছগুলোর আসলে নাম কি ছিল? দেখছেন সামনে খুলনা বাগেরহাট হাইওয়ে রোড, গাড়ি চলাচল করছে। কাল বৈশাখীর হাওয়াই হাওয়াই ডাকছে এক কাল বাতাস আসছে। তো সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। দেখা হবে, কথা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ। বাগেরহাট জাদুঘরের ভিতরে প্রবেশ করব, দেখা যাক দেখি জাদুঘরের ভিতরে পারমিশন দেয় কি। মনে হয় পারমিশন পাবো, আসেন। ও ভাই, সাগর ভাই চলে আসেন, চলে আসেন। টাকা নেই আমার, টিকিট দেখো তো। আসেন, সালাম আলাইকুম। টিকিট দেখাইতে হবে কাকু, আপনার টিকিটটা আছে না আপনার? আসেন আসেন, আপনারটা দেখান টিকিটটা। ভিতরে ভিডিও করার কোনো ইয়ে আছে? ভিডিও করা যাবে? যাবে না, করতেছি তো। ও বললি ওরকম করবে, তুমি আসো। ভিডিও আছে তো, সবাই ভিডিও করে। ভিডিও করানো মানে কি? তাকে ভয় পাবেন না, এখানে জলাপার রয়েছে কিন্তু কুমির, আপনি দেখবেন আর আমার ভিডিও করবেন। ভিডিও করবো, সমস্যা না। এই যে আমাদের ধলাপাড় কিন্তু রয়েছে এই সাইডে, ওই যে কুমির। প্রত্যেকটা এক এক সাইড দিয়ে যাই আমরা ভিডিও করতে করতে আসি, কোনো সমস্যা নেই। তুমি আসো। হ্যাঁ, পড়লে দীপ্ত আনন্দিত কালী উপাদান কাজ লেগ ও বড় মাটি দিয়ে তৈরি, এটা অনেক পুরোনো, যেখানে মিস হয় না। টাইলস মাইস পুরোনো, যদি সে টাইলস দিল জাদুঘরে ছবি তোলা কিংবা ভিডিও করার নিষেধ। পাঁচের পায়ের সাপ, এগুলো তাদের পায়ের সাপ। কাঠের বর্গা, বিশেষ ধরনের ঘটনা উপাদান পোড়া মাটি আনুমানিক 1500। এখানে লেখা আছে কিসের কাঠ? এটা হচ্ছে দাঁতের বর্গা, আনুমানিক 1500। আরে আমি আছি পশুর সিং, পশুর কি আবার 15 শতকে আনুমানিক প্রতিস্থাপন কামরান আলী রহমতুল্লাহের বসত ভিটা টিভি খননের সময় এটা পাওয়া গেছে। শান্তির শালক শান্তি তিনি বসে আমি দেখি বুঝলেন না। সমস্যা নেই, একবার যাওয়ার পরে আপনি আবার দেখবেন। আমি দেখার কাজে ব্যবহৃত পাথরের তৈরি মাটি। দর্শক শ্রোতা, আমি এখন আছি বাগেরহাট জাদুঘরের ভিতরে। আপনারা দেখছেন আমি এখন কালাপাড়ের সামনে। বাগেরহাটের খানজান আলী মাজারের দিঘির বিখ্যাত দুটি কুমির কালাপাড় ও ধলাপাড় 600 বছরের পুরনো ঐতিহ্যের প্রতীক। হযরত খানজান আলী 14 শতকে দিঘি খননের পর এগুলো অবমুক্ত করেন। কালাপাড় পুরুষ এবং 2006 সালে ধলাপাড় স্ত্রী 2015 সালে মারা যায়। স্থানীয়রা বিশ্বাস করেন এই কুমিরগুলো ভক্তদের মানত করা খাবার খেত। 2015 সালে শেষ ধলাপাড়ের মৃত্যুর পর এই ঐতিহ্যর স্মারক হিসাবে তার চামড়া বাগেরহাট জাদুঘরে সংরক্ষিত রাখা হয়েছে। আর সেই ধলাপাড়টির সামনে এখন আমি দাঁড়িয়ে। সুলতানি আমলে হযরত খানজান আলী ঠাকুর দিঘিতে দুটি কুমির ছাড়েন এবং নাম দেন কালাপাড় এবং ধলাপাড়। এরা মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখত।
বাগেরহাট জাদুঘরে যত পুরাতন জিনিস দেখছেন সবগুলোই প্রায় 15 শতকের পুরাতন জিনিস। হযরত খানজাহান আলীর সময়কালে যত ধরনের পুরাতন জিনিস ব্যবহার হতো সবগুলো এই জাদুঘরে রাখা আছে। আরে খুলনায় কত কিছু রয়েছে, কিন্তু এদিকে কিছু নাই। সেটা কাটতে দিবেন। এটা কি আপনারা যে বড় পাত্রটি দেখছেন আমাদের গ্রামের ভাষায় এটাকে মেটি বলে। এটা 15 শতকের পুরাতন, দেখে মনে হচ্ছে 2-4 বছরের পুরাতন হবে হয়তো। 15 শতকে তো নোনাই লাগেনি এখন না। 15 শতকের পাশে থাকা কাচের ভিতরে এটা সম্পূর্ণ 7 গম্বুজ মসজিদের মানচিত্র অনেক সুন্দর করে এখানে দেওয়া হয়েছে। দাম পানি নিষ্কারণ নালা উপাদান কালো পাথর, সময়কাল আনুমানিক 15 শতক। দেখছেন কত সুন্দর করে দেওয়া হয়েছে 7 গম্বুজ মসজিদের সম্পূর্ণ বাউন্ডারি। জাদুঘরের আকৃতির 7 গম্বুজ মসজিদ সবাইকে 7 গম্বুজ ভ্রমণে আজ 6তম পর্বে অভিনন্দন জানাই। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাতে চলেছি বাংলাদেশের 20 টাকার নোটের সেই ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ। আমরা এখন গেট দিয়ে মসজিদের দিকে যাচ্ছি। দেখছেন বন্ধুরা, আজকে অনেক লোক সমাগম দেখা যাচ্ছে চারদিকে। দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক মসজিদটি এখন আমাদের সামনে। বন্ধুগণ, ঈদ উল ফিতর উপলক্ষে আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদে। মনটা আমার ছটফট করছে কখন ভিতরে ঢুকবো বলে। সম্মানিত দর্শনার্থীবৃন্দ, আপনাদের জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে। মহিলাদের আলাদা ব্যবস্থা, পুরুষদের আলাদা ব্যবস্থা। সম্মানিত আপনারা এই মসজিদ ক্যাম্পাসে কোনো প্রকার খাওয়া দাওয়া এলোমেলোভাবে চলাচল করবেন না, মিটিং মিছিলের আয়োজন করবেন না, খেলাধুলার আয়োজন করবেন না, এবং আপনারা ড্রোন ব্যবহার করবেন না। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। আলহামদুলিল্লাহ, কত সুন্দর ভিতরটি একটিবার দেখুন। মসজিদটির নিচের ফ্লোরে ইটের সোলিং পাতানো রয়েছে সম্পূর্ণ মসজিদটি ঘিরে। এটার প্রতিটি খুঁটি কোনোটা ইট দিয়ে তৈরি, আবার কোনোটি পাথর দ্বারা তৈরি করা হয়েছে। সেই 15,000 প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আছি বাগেরহাট 7 গম্বুজ মসজিদের ভিতরে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি মসজিদটার ভিতরে। কাছে নিয়ে দেখা একটু, আমি তো ভিডিও কথা বলতে দেবে না। আজকে দোনা দিতে হয়, কয়টা গম্বুজ আছে? আই তো নাই, দেখা যায় ভালো ক্লিয়ার। আচ্ছা, সামনে দিকে আসো। আমি এখন ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদের মেহরাবের পাশে দাঁড়ানো।
এখানে মোট 10টি মেহরাব আছে। চলুন একে একে ঘুরে দেখাবো। হাজার বছরের পুরাতন এই ঐতিহাসিক মসজিদটি এখনো অক্ষয় হিসাবে বাগেরহাটের বুকে দাঁড়িয়ে আছে। এখানে এখনো কোনো আধুনিকতার ছোঁয়া নেই, নেই কোনো টাইলস করা, কোনো সুন্দর রং করা বা প্লাস্টার ছাড়া মসজিদ। যেখানে বর্তমানে মসজিদগুলো প্লাস্টার ছাড়া 5 বছরও ভালো থাকে না, সেখানে যুগের পর যুগ ধরে প্লাস্টার ছাড়া দাঁড়িয়ে আছে, একটি ইটও নোনা লেগে নষ্ট হয়নি এখনো। চলুন তাহলে এখানকার ইমামের সাথে কথা বলে আরো অনেক তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদে 60টি পিলার আছে, 81টি গম্বুজ, 22টি জানালা, 4টি দরজা, 10টা মেহরাব। আনুমানিক 600 বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা খান জাহান রাহমাতুল্লাহ আলাইহি। চুন-সুরকির গাঁথনি, রডবিহীন মসজিদ, পাথরের খাম্বা, এক জামাতে 2000 অধিক লোক নামাজ পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়, ঈদের নামাজ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, কেননা আমরা ইতিহাস সম্পর্কে তো কিছু জানি না, এই জন্য আপনার কাছে একটু শুনলাম আর কি। আসসালামু আলাইকুম। আমি খুলনা থেকে। বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাটে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বাগেরহাট মসজিদের শহরের একটি অংশ। এটি বাংলা সুলতানি আমলের 1352 হতে 1576 বাংলাদেশের বৃহত্তম মসজিদ। এটি সুন্দরবনের গভর্নর খান জাহান আলী দ্বারা নির্মিত হয়েছিল। এটিকে সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক ও মুসলিম স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করা হয়েছে। এটি বাগেরহাটের প্রধান শহর থেকে প্রায় 4.8 কিলোমিটার অর্থাৎ 3 মাইল দূরে অবস্থিত এবং ঢাকা থেকে প্রায় 320 কিলোমিটার অর্থাৎ 200 মাইল দূরে অবস্থিত। যদিও মসজিদের নাম 7 গম্বুজ, কিন্তু এর গম্বুজের সংখ্যা আসলে 77টি। মিনারে 4টি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় 81টিতে। আমি এখন ঐতিহাসিক 7 গম্বুজের ভিতরে আছি। আমার সাথে রয়েছেন সাগর ভাই। সাগর ভাই একটা হ্যালো দেন। কি ঝামেলা? এখানে ঘুরতে আসলাম বাগেরহাট। এই আমরা 60 গম্বুজের ভিতরে আছি অলরেডি। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ভিতরটা কেমন। আমরা তুলে ধরতেছি আপনাদের কাছে, সবকিছু দেখানোর চেষ্টা করতেছি। আর আমাদের পেজটি সবাই অবশ্যই ফলো করবেন। তো নেক্সট ভিডিও আমরা দেখাবো সাতক্ষীরা থেকে আপনার বেশ কিছুটা দূরে মাইকেল মধুসূদন দত্ত বাড়ি দেখানোর চেষ্টা করবেন। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফিট ও ভিতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। কালের বিবর্তনে লোকমুখে সেই থেকে 7 গম্বুজ নামে পরিচিত। নির্মাণকাল 1442 সালে এর নির্মাণ কাজ শুরু হয়ে 1459 সালে শেষ হয়। প্রতিষ্ঠাতা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এটি নির্মাণ করেন, যিনি সুন্দরবন অঞ্চলের শাসক ছিলেন এবং এই অঞ্চলকে বসবাসের উপযোগী করে তোলেন। এই মসজিদটি সুলতানি আমলের বৃহত্তম মসজিদ। এটি লাল পোড়ামাটির স্থাপত্য ও মধ্যযুগীয় বাংলার বিশেষ শিল্পরীতিতে তৈরি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু আগে এক হুজুর বা এখানকার স্থানীয় মুয়াজ্জিনের কাছ থেকে সবকিছু জানতে পারলাম। আপনারা সবকিছু তো শুনলেন।
তো আজ সকালে আমরা সোমনাথ 0 পয়েন্ট থেকে আমাদের যাত্রা শুরু করেছি বাগেরহাটে 7 গম্বুজের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা 7 গম্বুজ মসজিদের ভিতরে ভ্রমণ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের শোনেন, ঘুরের পারে নিয়েছি, বক্তব্য নিয়ে নিয়েছি সম্পূর্ণ ডিটেলস। আমাকে বলছে তাই আমরা নিয়েছি। ও আপনারা নিয়েছেন? 81টা গম্বুজ আছে এই জায়গায়। কত আছে? 81টা, মোট 81টা গম্বুজ আছে। ঠিক আছে, ভাই আমরা তো বিদেশি লোক ভাই, আপনি একটু বলেন যে এখানে ডিটেলস। আপনি তো বিদেশি লোক, বেশি ভাষা কথা হয় কেমনে? বিদেশি বলতে আমরা এখানকার স্থানীয় না, তাকে আমরা তো খুলনার লোক, আপনি তো এখানকার, আপনি এই সম্পর্কে গম্বুজ আছে মোট, এবং এটা 7 মসজিদ। এর ভিতরে কোনো রড নেই, পুরোটা পাথরের। এই যে পাথরের দেখেন, পাথর খোদাই করে বানানো। ঠিক আছে, এই মোট 4 কোণায় 4টে, আর মূল আছে আপনার 81টা। আনুমানিক 600 বছর আগের মসজিদ। আমি এর আগে আর 4বার আসছি। হ্যাঁ, জিজ্ঞেস করেন না, আমি তো নতুন আছি। খুব ভালো লাগবে। তুমি একা গুনিয়ে বানা 60টা পুরোতে পারিনি। ও হ্যাঁ, বেশি আসতে পারেন। আর নানা কয়টা গুনে পাইছে? নানা 60টা পর্যন্ত গুনে পাচ্ছে, তো পুড়ে গেছে। আর আমি কি আসবো? ওই পর্যন্ত 60টা আইছে। আমরা মান থেকে আমরা মসজিদে ঘুরতে আসো, বাসাটা ধরলাম এটার ভিতরে একসাথে 2000 মুসলিম নামাজ পড়তে পারবে যতদূর শুনলাম। হ্যাঁ, 2000। আপনারা দিঘিটা একটু দেখাই দেন আমার সাথে। আমি জানি দিদিকে 4-5টা আগে 4-5টা ঘোরাই দেখাই দেন। ওইখানে একটা নৌকা আছে, আমি ঘাড়ে বুঝে দিচ্ছি একদম। 4-5টা একটু ঘুরে দেখাই দেন। হ্যাঁ, আসতেছি। প্রচুর দর্শক সমাগম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই কি যেন নাম, এটা কি জোড়া দিঘি? ভাই কি দিঘি যেন নাম? কি দিঘিটার নাম কি যেন ভাই? এই দিঘিটার নাম হচ্ছে কালো দিঘি। ভাই এটা কাটি ছিল কিটা ভাই? ঘোড়া দিঘি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এখন ঘোড়া দিঘির সামনে। প্রচুর দর্শক সমাগম দেখতে পাচ্ছেন। খুলনা, যশোর, বেনাপোল, কুষ্টিয়া, নড়াইল থেকে মানুষ আসছে দেখতে। আসুন আমরা একটু খাওয়া দাওয়া একটু দেখাই চারি সাইডটা। আগে এখানে অত দোকান ছিল না, কিন্তু এখন আরো বেড়ে গেছে। এখানে দাম নেবেন, দেখবেন আগে পানের দাম শুনবেন যে কত টাকা। আমি দাম তো শুনবেন নাকি? কই পানের দেখেন, পিছনে ঘোড়া দিঘিতে পদ্ম ফুল ফুটে আছে। কই পান কই দেখেন, নিয়ে নেন আগে। আসেন, আরো রেস্টুরেন্ট আছে সামনে। আচ্ছা, ওই সামনে যেটা দেখছিলাম ওটার থেকে এটা ছোট, কিন্তু তাহলে এটা ওর অর্ধেক হবে, 150 বিঘি হবে, হবে না, অত বেশি না। লব কিন্তু অনেক চমৎকার। আলহামদুলিল্লাহ। বলছি কি, এটা কাটি ছিল কিনা? এটা তোমার দাদা কাটি ছিল না? ওইখানে লেখা থাকলাম খানজান আলী কাটছিল, মানে অনেক বৃদ্ধ ছিল তো, উনি এসে পারি না, লোকজন দিয়ে কাটাইছিল আর কি। এত বছর ধরে কাটাইছে, এখনো আছে কিভাবে? এগুলো সব জিন্দারা কাটাবে, বুঝলে না? ওই জাতির নানা খুঁজতে শুরু করেছে, আমাদের নানা খুঁজতে খুঁজতে পাইছে সেই বাইরের ভিডিও।
আসেন এই মাথার দিয়ে হেঁটে আসি, আই ভাই আসেন এই মাথার দিয়ে হেঁটে আসি। এটা গোসল করা যায়, অনেক সুন্দর পানি। মাথার দিক থেকে হেঁটে আসে আর ওইখান থেকে হেঁটে এখানে বসবা না কিছু করতে, রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাবো। আবার খিদে লেগে তুমি তো তোমার গাড়ি খেয়ে তোমার তো খিদে লাগে কেন? আসতেই পারলাম না। এইগুলো কি কি এগুলো? সেরামিক, পাতলা পাতলা সেরামিক বানানো, সেটা বিক্রি নয়, এগুলো বানানো, এগুলো নতুন। সাগর ভাই সাইকেল থেকে নাচতে আসি আমরা। আমি যখন আসছিলাম তখন এত ছিল না, সব রাস্তাঘাট ছিল কাদা কাদা। পরে কাজ করবো না, কারণ এই আর দ্বিতীয়বার করবো না তো, একবারে থাকতে। মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখাবেন, আর পরে যা বকবক করা লাগে, পরে যা বকবক করতে আমি করবা না। এখন শুধু বকবকের ভিডিও দিচ্ছি, এইটা না থাকলে বকবক করা যায় না। যাবেন এদিকে আর বসি বসে তোমরা। আমি এখন আছি ঐতিহাসিক 7 গম্বুজের সামনের গেটে। আমি এখন অনেক উপর থেকে ড্রোন ফুটেজ দিয়ে পুরো 7 গম্বুজ মসজিদটি দেখানোর চেষ্টা করছি। বাগেরহাটের জমিনে খান জাহান আলী রহমতুল্লাহ এর তৈরি ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ। এই ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদের উপরের অংশ দেখছেন। ড্রোন ফুটেজে পুরা মসজিদ সংলগ্ন এলাকাটি দেখানোর চেষ্টা করছি। আমার চ্যানেলে ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ সমস্ত ভিডিও পেয়ে যাবেন। বাংলাদেশের ইতিহাস শুধু রাজা সম্রাটের কাহিনী নয়, আমাদের এখানে আছে অনন্য স্থাপত্য যা সময়ের সঙ্গে সঙ্গে বয়ে আনে গল্প, সংস্কৃতি এবং শিল্প কৌশল। আজ আমরা এমন এক স্থাপনার দিকে চোখ রাখবো যা শুধু স্থাপত্য শৈলীর দৃষ্টিকোণ থেকে নয়, বরং ইতিহাসের চিহ্ন হিসেবে বিশ্বকে মুগ্ধ করে। বাগেরহাটে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য, 7 গম্বুজ মসজিদ। শুধু নামেই নয়, এর ইতিহাস, এর শৈলী আজও মানুষকে মুগ্ধ করে। 1500 শতকে খান জাহান আলী নামের মহান সুফি সাধক ও শাসক এই মসজিদ নির্মাণ করেন। তখনকার দিনে এটি ছিল উপাসনা, প্রশাসন এবং সমাজ জীবনের কেন্দ্র। 7 গম্বুজ মসজিদ আসলে 77 গম্বুজ বিশিষ্ট। স্থাপত্যে ব্যবহৃত হয়েছে পোড়া ইট, পাথর ও চুনসুরকি। 4 কোণে আছে 4টি বিশাল মিনার। এই মসজিদ শুধু ধর্মীয় স্থান নয়, বরং এক স্থাপত্যের বিস্ময়। মধ্যযুগীয় বাংলার কারিগরদের সৃষ্টিশীলতা আজও এর প্রতিটি গম্বুজে লুকিয়ে আছে। 1983 সালে ইউনেস্কো এই মসজিদকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করে। আজ এটি শুধু মুসলিম স্থাপত্যের নিদর্শন নয়, বরং সুলতানি বাংলার গৌরবের প্রতীক। 7 গম্বুজ মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি অতীতের সঙ্গে বর্তমানের সেতু বন্ধন। আর এই ঐতিহ্য শুধু অতীতের কাহিনী নয়, এটি আমাদের পরিচয়। আসুন বাংলার এই গৌরবকে সম্মান জানাই, সে কি জানি এবং অন্যকে জানাতে সাহায্য করি। কিন্তু অনেক চমৎকার। আলহামদুলিল্লাহ, কি এটা কাটি ছিল কিনা? এটা তোমার দাদা দাদি ছিল না? ওইখানে লেখা থাকলাম খান জাহান আলী কাটছিল, মানে অনেক বৃদ্ধ ছিল তো উনি এসে পারি না, লোকজন দিয়ে কাটাইছিল আর কি। এত বছর কাটাইছে, এখনো আছে কিভাবে? এগুলো সব জিন্দরা কাটাবে বুঝলে না? হ্যাঁ, ওই জাতির নানা পুষ্টি। আমরা 7 গম্বুজ ভ্রমণে শেষ পর্বে রয়েছি। সুন্দর মনোরম পরিবেশ। আর একটি কথা না বললে নয় যে এখানে অনেক হিন্দু ভাইয়েরা আপুরা এখানে আসছেন 7 গম্বুজ মসজিদ দেখতে। বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বর্তমান বাগেরহাট জেলার উপকণ্ঠে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের মিলনস্থানে নিকটে অবস্থিত একটি মধ্যযুগীয় নগর কেন্দ্র। এই নগরী পূর্বে খলিফাতাবাদ নামে পরিচিত ছিল এবং 15 শতকে তুর্কি বংশোদ্ভূত শাসক ও সেনানায়ক
উলুগ খান জাহান কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তার শাসনামলে স্বল্প সময়ের মধ্যেই এই নগরী পরিকল্পিতভাবে গড়ে ওঠে এবং সে সময়ে এটি দক্ষিণ পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ইসলামী প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্র হিসেবে বিকশিত হয়। নগরীর বিস্তৃতি প্রায় 50 বর্গমিটার এলাকা জুড়ে এবং সেখানে প্রাথমিক মুসলিম স্থাপত্য ধারার অসাধারণ নিদর্শন ও সংরক্ষিত রয়েছে। এ সময় এই নগরীতে প্রায় 360টি মসজিদ সহ অসংখ্য সমাধি সৌধ, সেতু, সড়ক ও জলাধার ও জনকল্যাণমূলক স্থাপনা নির্মিত হয়েছিল, যেগুলোর অধিকাংশই পোড়া ইট দিয়ে নির্মিত। ও উলুগ খান জাহানের মৃত্যুর পর 1459 খ্রিস্টাব্দে নগরীটি ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে এবং পরবর্তীকালে সুন্দরবনের অরণ্য আচ্ছাদিত হয়ে যায়। এই নগরীর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতিরক্ষা প্রাচীরের অনুপস্থিতি, যা সুন্দরবনের দুর্গম জলাভূমিকে প্রাকৃতিক ও প্রতিরক্ষা হিসাবে ব্যবহারের ইঙ্গিত দেয়। এই সঙ্গে নগর পরিকল্পনায় উন্নত জল ব্যবস্থাপনা, রাস্তা ও সেতু নির্মাণে উচ্চ কারিগরি দক্ষতার প্রমাণ পাওয়া যায়। স্থাপত্য শৈলীর দিক থেকে এখানে খানি আজম শৈলী নামে পরিচিত একটি স্বতন্ত্র ধারা লক্ষ্য করা যায়, যা বাংলার স্থাপত্য ইতিহাসে অনন্য। এর মধ্যে 7 গম্বুজ মসজিদ বিশেষভাবে উল্লেখযোগ্য,